যে 50,000 ছাত্রকে পার্বত্য চট্টগ্রামে পাঠাইতে হবে, এর মধ্যে 50% মাদ্রাসা, 50% স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এবং তাদেরকে 15 দিন ভেদে 1 মাসের সামরিক প্রশিক্ষণ দিয়ে একটা যে কোনো ধরনের অস্ত্র দিয়ে পাঠাতে হবে। এবং অস্ত্র নির্মাণ আমাদের জন্য খুব কঠিন ব্যাপার না। আমাদের যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি, চীন দেশে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আমাদেরকে মেশিন দিয়েছিল পাকিস্তান আমলে, ওইটাই ছিল। তারপর আর তেমন কিছু হয় নাই। মেশিন টুলস ফ্যাক্টরি এই দিয়ে দেওয়া হয়েছিল অর্ডিন্যান্স ফ্যাক্টরির আন্ডারে, কিন্তু মেশিন টুলস ফ্যাক্টরি তৈরি করতেছে কি কোল্ড প্রেসড ভার্জিন নারিকেল তেল, তারপরে আচার তৈরি করতেছে। নাউজুবিল্লাহ, কি বিশ্রী! এবং এখন এটা চলতেছে। দেয়ার ইজ নো বডি, নো লিডারশিপ টু চেক ইট অ্যান্ড পুট দেম ইনটু অস্ত্র প্রোডাকশন। অস্ত্র প্রোডাকশনের জন্য আমি আমাদের দেশে 7.62 এই অস্ত্রগুলো, কালাশনিকগুলো বা এই অস্ত্রগুলা বানানোর জন্য বুয়েটের ইঞ্জিনিয়ারকে সারা বিশ্বে বৈজ্ঞানিক হিসেবে ধরা হয়। বাংলাদেশে ক্রিম মানে ব্রেনগুলো ওখানে, তো তারা যথেষ্ট এই অস্ত্র তৈরি করা। ধোলাইখাল, আগারবাগাতে ফোরম্যান সংগ্রহ করে, ওয়ার্কার সংগ্রহ করে, প্রতিটি উপজেলা একটা করে অস্ত্র কারখানা আন্ডার অর্ডিন্যান্স ফ্যাক্টরি, আর্মির আন্ডারে থাকলে এটা নিরাপত্তা থাকবে। তো সেই অস্ত্র দিয়ে এদেরকে ছাত্রদের ইকুইপ করলে পার্বত্য চট্টগ্রামে কুকিচিং নাথিং। কুকিচিং সামনের একটা বিষয়, পিছের আরেক জিনিস। পিছিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র আবার আরেক বিষয়, সেটার পিছিয়ে অনেক কিছু বলা যাবে না। সেটা হইতেছে ওই এলাকা ওই হজরত মুসা আলাইহিস ইসলামের আগে ফেরাউনদের স্লেভ ছিল ইহুদিরা। সেই তাদেরকে 300 বছর ওই কৃতদাস খাটানোর পর তাদেরকে ড্রাইভ আউট করে দেওয়া হয়েছে ওই ল্যান্ড থেকে, ফেরাউন বের করে দিয়েছে। তারা তখন 10-12টা গ্রুপে বিভক্ত হয়ে ছড়ায় পড়ছে। তাদের মধ্যে 2টা গ্রুপ এই এলাকায় আসছে, একটা কুকিচিনের এখানে, এবং দে আর গোয়িং টু এস্টাবলিশ অ্যানাদার, তাদের রাষ্ট্র, আরেক রাষ্ট্র। এবং ওই রাষ্ট্রের ফ্রেন্ডশিপ আদার দেন মুসলিম, সবাই তাদের ফ্রেন্ডশিপ হইতে পারবে। ইন্ডিয়া উইল কোয়ালিফাই, নেপাল কোয়ালিফাই, ভুটান কোয়ালিফাই, সব এক্সেপ্ট মুসলিম। কিন্তু আমরা মধ্যখানে মুসলমান দেশ, উইল বি এনিমি অ্যান্ড দিস কান্ট্রি উইল টার্ন ইনটু গাজা। আমি বলে দিচ্ছি, যদি এই পার্বত্য চট্টগ্রামের ছাত্র এবং অস্ত্র কারখানা আমরা জায়গায় জায়গায় তৈরি না করে এই মোকাবেলা করতে পারি। নেক্সট আমাকে যে সাবজেক্ট দিয়েছে সেটা আমি আলোচনা করে মানে শেষ করব। পরবর্তী কি হয়েছে, আমাদের অবৈধ ভারতীয় নাগরিকদেরকে আমরা যুক্তরাষ্ট্র স্টাইলে হাতে হ্যান্ডকাপ, পায়ে লেগ কাপ, অবলিক দেশীয় ভাষায় ডান্ডাবিড়ি লাগে আমরা পাঠাবো না। তারা হিউম্যান বিং, তারা মানুষ, পেটের দায় তারা এখানে রুটি রুজির জন্য এসেছে, বৈধভাবে হোক বা অবৈধভাবে। তাদেরকে সম্মানজনকভাবে পাঠাবো। বিকজ এই পাঠানোটা আমাদের ভারত বিদ্বেষের কারণে না, আমি বলবো যে এটা ভারত সরকারের বিদ্বেষের কারণে, উই শুড সেন্ড দেম। নেক্সট হচ্ছে কুকিচিনের ইউনিফর্ম। পৃথিবীতে সারা বিশ্বে গুপ্তচরদের শাস্তি, এই পশ্চিমা বিশ্বে কোনো মৃত্যুদণ্ড নাই, নিষেধ, কিন্তু গুপ্তচরদের জন্য মৃত্যুদণ্ড ওইটা আছে আইনের মধ্যে। তা আমাদের দেশে গুপ্তচর এখানে এই গুপ্তচরদের দমন করার দায়িত্ব তারা কে করছে না কেন? আই উইল আস্ক কোশ্চেন টু সাংবাদিক ভাই বোনদের এবং আপনাদের সুদীবৃন্দের। ইউ উইল মেক দি আনসার, কেন এই মানে এই ওই ভোর রাত্রে তাদেরকে ফাঁসি দিয়ে মারা হচ্ছে না কেন ইরানের মতো? তা এইটা যদি দমন না করা যায় তাহলে আমাদের খবর আছে। নেক্সট হচ্ছে সকালে খবরের কাগজে দেখলাম যে 22% এই বাজেটে থেকে টাকা সুদ পেমেন্ট করা হবে। এটাও আমাদের মানে বিষয় ভিত্তিক। এই সুদ কোথা থেকে আসতেছে? আমাদের পরিশ্রম করা, ইন্ডাস্ট্রি করা সুদে আমরা টাকা নিয়ে। শেখ হাসিনার আমলে সুদ ছিল 6%, এখন সেটা 10% করে ফেলা হয়েছে। আর আমরা মনে করছি খুব ভালো অর্থনীতি চলছে না। আমাদের অর্থনীতিবিদ যেগুলো রয়েছে তারা ব্যস্ত আছে, IMF পৃথিবীর বড় বড় ব্যাংক যারা লোন দেয় তাদের লোন পরিশোধ এবং সুদ পরিশোধ করবে। এত টাকা আমরা সুদ পেমেন্ট করছি, কত সুন্দর ইকোনমিক ডেভেলপ। আরে এই সুদগুলা ডেফার্ড করো, ধীরে ধীরে দাও, আর তারপরে আর কোনো সুদে